যেই মানুষটার জন্যে আজ তোমার চোখে জল, যেই মানুষটাকে তুমি অনেক মিস করছো, তুমি তার কথা সারাক্ষণ ভাবছো, তোমার মাথায় একটাই প্রশ্ন আসছে যে তুমি কি ওকে আর ফিরে পাবে? তোমরা কি আবার এক হবে? এই প্রশ্নের উত্তর হলো হ্যাঁ, তোমরা আবার এক হবে। তোমরা এই পৃথিবীতে একে অপরের সাথে দেখা করেছো আলাদা হওয়ার জন্যে নয়, এক হওয়ার জন্যে। আর এরকম সম্পর্ককে আমরা বলি ডেস্টাইন্ড কানেকশন। কিছু সম্পর্ক কখনোই শেষ হয় না। কি করে বুঝবে যে এই মানুষটা তোমার ডেস্টাইন্ড পার্টনার? এই মানুষটার সাথে তুমি আবার দেখা করবে, তোমরা শেষমেশ এক হবে। আজকে ইউনিভার্সের 3টে এমন সংকেত বলবো যেটা সবাই নিজের লাইফে পায় না। তোমাদের সাথে যদি এই সংকেতগুলো ম্যাচ করে যায় তাহলে বুঝে নিও যে এই মানুষটা তোমাকে ছেড়ে কোথাও যাচ্ছে না, ও আবার আসবে, ওকে আসতে হবে, তোমরা আবার সাথে থাকবে, তোমরা এক হবে। আজকের এই ভিডিওটাকে শেষ অবধি দেখো এবং একটা ছোট্ট রিকোয়েস্ট করবো, যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেল সাথে সুমন্তকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এতে আমি অনেক মোটিভেশন পাবো। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, কমেন্ট করে নিজের মতামত রেখো এবং একটা হাইপ অপশান আছে, পারলে একটু হাইপ করে দিও ভিডিওটাকে, এতে আমার কনফিডেন্সটা অনেকটাই বাড়বে। তো চলো আর সময় নষ্ট না করে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। দেখো, আমি আগেও নিজের অনেক ভিডিওতেই বলেছি যে আমাদের কর্মের অনুযায়ী আমাদের লাইফে যে যে জিনিসগুলো ঘটে সেগুলো আগের থেকেই ডেস্টাইন থাকে। আমরা যাদের সাথে মিশি, যারা আমাদের লাইফে আসে, তারা আগের থেকেই আমাদের সাথে কানেক্টেড। এগুলো সব ডেস্টাইন থাকে আমাদের কর্মের অনুযায়ী, তারা আমাদের লাইফে আসতে থাকে। ঠিক সেরকমই একটা মানুষ এরকম আসবে যে হবে তোমার ডেস্টাইন পার্টনার, যে মানুষটা তোমার সাথে সারা জীবন থেকে যাবে। সে তোমায় ছেড়ে কখনোই যেতে পারবে না। এটা হয়, আর এটা নিজের থেকেই হয়, এটা কেউ জোর করে করতে পারে না। ভালোবাসা জোর করে পাওয়া যায় না, ভালোবাসা কিনে পাওয়া যায় না, ভালোবাসা প্ল্যান করে করা যায় না। যে মানুষটা তোমার ডেস্টাইন পার্টনার, সে তোমার জীবনে আসবে এবং শেষ অবধি থেকে যাবে। তুমি যা ইচ্ছে করে নাও, তোমাদের মধ্যে যতই প্রবলেমস হোক, তোমরা যতই দূরে যাও, তোমরা আবার কাছে আসবে। কেন? তোমরা একে অপরের জন্যেই এই পৃথিবীতে এসেছো। এবার বিষয়টা হচ্ছে যে এখান থেকেই আমাদের সামনে আসে প্রথম সংকেতটা। তোমার লাইফে হয়তো এর আগে তুমি অনেকজনের সাথেই তোমার রিলেশনশিপ ছিল, তোমার গার্লফ্রেন্ড ছিল বা বয়ফ্রেন্ড ছিল, তুমি ভেবেছিলে তাদের সাথেই হয়তো বিয়ে করবে, অনেক প্ল্যানস করেছিলে, অনেক স্বপ্ন দেখেছিলে, সব কিছুই ভেঙে গিয়ে এই মানুষটা তোমার জীবনে এসেছে। ফার্স্ট সাইনটা হচ্ছে এই মানুষটার সাথে দেখা করবার পর থেকেই তোমার একটা ফিলিং আসবে যে এই মানুষটার সাথে তোমার যে সম্পর্কটা সেটা কিন্তু অন্যদের থেকে অনেকটা ডিফারেন্ট। তোমরা হয়তো প্রথমে জাস্ট ক্যাজুয়াল বন্ধু, দেন তোমরা একটু ডিপ কথা বলা শুরু করছো, এটা তুমি এর আগেও করেছো, কিন্তু এই মানুষটার সাথে কথা বলাতে, এই মানুষটার সাথে যখন তুমি মিশবে, তুমি নিজে, তোমার মন তোমাকে বলবে যে এ বাকি সবার থেকে কিন্তু একটু আলাদা, এর সাথে আমার সম্পর্কটা একটু আলাদা, এর সাথে আমার কমফর্ট লেভেলটা আলাদা। তোমাদের মধ্যে একটা অদ্ভুত কমফর্ট থাকবে, একটা টান আসতে শুরু করবে। তোমার মন তোমাকে বারবার বলবে যে এই সম্পর্কটা কিন্তু বাকি সম্পর্কর থেকে আলাদা। এই সম্পর্কটা কি তুমি জানো না, তুমি নিজেও জানো না যে তুমি এই মানুষটাকে ভালোবাসো কি ভালোবাসো না, ও তোমাকে ভালোবাসে কি ভালোবাসে না, কিন্তু তোমার এটা মনে হয় যে ও আমার খুব আপন, ওকে আমি যা ইচ্ছা বলতে পারি। একটা কমফর্ট তোমাদের মধ্যে বিল্ড আপ হতে শুরু হবে, তোমাদের মধ্যে কোনো ফর্মালিটিস থাকবে না যে না না এরকম বলেছে আমার জন্য এটা করা উচিত সেটা। তোমরা একদম খুব ফ্র্যাঙ্ক, মানে খুব ইজিলি মিশে যাবে। আর এটার পিছনে একটা কারণ কি, যে যেহেতু এ তোমার পাস্ট কানেকশন, এ আগের জন্মেও তোমার সাথে কোথাও না কোথাও দেখা করেছিল, তোমাদের মধ্যে সম্পর্ক ছিল, যার ফলে এই জন্মে তোমাদের সোল একে অপরকে চিনে নিচ্ছে। যেহেতু তোমরা আগের থেকেই একে অপরকে চেনো,
তোমাদের সোল একে অপরকে চেনে। দেখো অনেক সময় না, এটা অনেকজন এই ভিডিওটা দেখলে বা শুনলে হয়তো বলবে যে এগুলো ফালতু কথা, সিনেমার ডায়লগ, এগুলো হয় না রিয়েল লাইফে। বাট আমি তাদের একটা কথা বলতে চাই যে একটা জিনিস দেখবে তোমাদের লাইফে এরকম হয়ে থাকবে যে কিছু মানুষের সাথে তোমার প্রথম দেখা করার পর থেকে তোমার তাকে ভাল লাগছে না। সে মানুষটা কিন্তু তোমার সাথে কিছু খারাপ ব্যবহার করেনি, বাট স্টিল ইউ ডোন্ট লাইক দ্যাট পারসন। তোমার সেই মানুষটাকে ভালো লাগে না, এমনি তোমাকে দেখে ইরিটেটিং লাগছে। আবার কিছু মানুষ তোমার জীবনে এরকম আসছে যার সাথে প্রথম দিন দেখা হওয়ার পর থেকেই তোমরা খুব ভালো বন্ধু হয়ে গেছো, তোমরা বারবার দেখা করতে চাইছো একে অপরের সাথে। কেন হয় এরকম? তার কারণ হচ্ছে যে তোমার সোলের কিছু কানেকশনস আছে যেগুলো পাস্ট লাইফ থেকে আবার এই লাইফে আসে। এই সাইকেলটা চলতে থাকে যতক্ষণ না তুমি ওটাকে ব্রেক করছো। তো যে তোমার সাথে আগে খারাপ ছিল, সে যখন আবার এই জন্মে দেখা করছে, ও কিন্তু তোমাকে একটা খারাপ ভাইবসই দিচ্ছে, যেটা তোমার ভালো লাগছে না, তোমার ইরিটেটিং লাগছে ওকে দেখে। মানুষটা কিন্তু খারাপ না, বাট তোমার সাথে ওর বন্ডিংটা ঠিক নয় পাস্ট লাইফ থেকেই, তোমাদের সোলটা ঠিক মতন কানেক্টেড হচ্ছে না। আবার কিছু মানুষের সাথে তোমার ভাইবস খুব ভালো ম্যাচ করছে, কয়েকটা দেখাতেই তোমরা খুব ভালো বেস্ট ফ্রেন্ড হয়ে যাচ্ছ, বিকজ তোমরা আগের থেকেই কানেক্টেড। এটা হয়, এটা তোমাদের সাথেও হয়ে থাকবে। তো ঠিক সেরকমই তোমার ডেস্টাইন পার্টনারও তোমাকে আগের থেকেই চেনে, তোমাদের যে সোল তারা আগের থেকেই একে অপরকে চেনে, যার ফলে তারা যখন এক হয় বা তাদের যখন দেখা হয় তারা খুব তাড়াতাড়ি কমফোর্টেবল হয়ে যায়। হয়তো গত জন্মে তোমাদের এই সাইকেলটা পুরো হয়নি, তোমরা এক হতে পারোনি, ওটা কন্টিনিউ হচ্ছে, আর এই জন্মে তোমরা গিয়ে এক হবে, তাই জন্য তোমাদের দেখাটা হয়েছে, আবার দেখা হয়েছে, যার ফলে তোমরা খুব কমফোর্টেবল একে অপরের সাথে। প্রথম থেকেই তোমার মনে হবে যে এর ডিফারেন্ট, এর আগে যত রিলেশনশিপে ছিলাম তার থেকে কিন্তু এটা অনেকটাই ডিফারেন্ট। একটা আপন ফিলিং খুব তাড়াতাড়ি চলে আসবে, 1 মাস 2 মাসের মধ্যেই খুব আপন হয়ে যাবে তোমরা। এটা হচ্ছে ফার্স্ট সংকেত। সেকেন্ড সংকেতটা হচ্ছে যে তোমাদের যখন দেখা হবে, তোমরা যখন একে অপরের সাথে তোমাদের মিটটা হবে, তখন প্রথম তো দেখো সব কিছুই ঠিকঠাক চলবে। সে তোমার লাইফে অনেক খুশি নিয়ে আসবে, তোমাকে হয়তো হিল করবে, হ্যাঁ। কিন্তু কিছু সময় পরে গিয়েই তোমাদের লাইফে তোমরা দেখতে পারবে অনেকগুলি চ্যালেঞ্জেস তোমাদের সামনে চলে আসবে, অনেক চ্যালেঞ্জেস, অনেক কঠিন সময়। এবার অনেকজনই কি হয়, এই কঠিন সময়টাকে দেখে ভয় পেয়ে যায়, কিন্তু এই কঠিন সময়টা আসে তোমাদের সেলফ গ্রোথের জন্যে। তোমাদের সোলের তো দেখা হয়ে গেছে, বাট তোমরা গত জন্মেও একে অপরের সাথে থাকতে পারোনি। কেন? বিকজ তোমাদের মধ্যে কিছু জিনিস আছে যেটা এখনো ঠিক করা দরকার। এই যে ডিস্টেন্সটা তোমাদের মধ্যে এখন ক্রিয়েট হয়েছে, বা এই যে এখন তুমি ওকে মিস করছো, হয়তো তোমাদের ব্রেকআপ হয়ে গেছে, ও তোমাকে ছেড়ে গেছে, তোমরা দূরে গেছো, বা তোমাদের পরিস্থিতি এরকম যেটা তোমাদের সাপোর্ট করছে না, তাই জন্য তোমরা ভাবছো যে না আমরা এক হতে পারবো না, তাই জন্য তোমরা আলাদা হয়ে গেছো। কিন্তু আলাদা হওয়ার পরেও একে অপরকে ছাড়া থাকতে পারছো না, কষ্ট হচ্ছে, ইচ্ছে করছে যে ফোন করে কথা বলে রিলেশনশিপটাকে আবার ঠিক করে নিই। এই জিনিসগুলো হচ্ছে, আর এই যে ফেজ, এই যে সময়টা এখন চলছে, এই সময়টা তোমাদের মধ্যে অনেক চেঞ্জেস আনবে, এই সময়টা তোমাদের আরো ম্যাচিওর করে তুলবে। একটা রিলেশনশিপ স্ট্রং কিভাবে হয়? কথা বলে তো স্ট্রং হয় না, যে আচ্ছা শোনো আমি না এরকম মানুষ, তুমি এরকম, চলো ঠিক আছে আমরা একে অপরকে ভালোবাসি, আমরা সাথে সাথে থাকবো, হয়ে গেল, আমরা একটা সাকসেসফুল রিলেশনশিপে আছি। রিলেশনশিপ শুধু কথা বলে হয় না, সময়ের সাথে যখন নানান রকম পরিস্থিতি আমরা ফেস করি, নানান রকম জিনিস দেখি, চ্যালেঞ্জেস আসে, এই সব চ্যালেঞ্জেসের মধ্যেও যখন আমরা একে অপরের সাথে থাকি, এটা একটা অদ্ভুত এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা, এবং একে অপরকে আমরা চিনতে পারি, বুঝতে পারি আমি কিরকম মানুষ। এই যে তোমরা আমাকে ভিডিওর মাধ্যমে দেখছো, তোমরা তো জানো না যে অ্যাকচুয়ালি আমি কিরকম মানুষ, তোমরা খালি অতটাই দেখছো যতটা আমি তোমাদের ভিডিওতে বলে দেখাচ্ছি। তার মানে এটা নয় যে আমি খুব ভালো মানুষ, না, বা খুব খারাপ মানুষ, সেটাও না। এবার আমি ভালো না খারাপ সেটা তুমি তখন জানতে পারবে যখন তুমি আমার সাথে 24 ঘন্টা থাকবে, আমাকে বিভিন্ন পরিস্থিতিতে আমাকে দেখবে আমি কিরকম ব্যবহারটা করি,
এইগুলো দেখার পর তুমি আমাকে জানতে পারবে, আর এইগুলোই হচ্ছে রিলেশনশিপটাকে আস্তে 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 স্ট্রং করে তোলে। ভালোবাসা আই লাভ ইউ বললে হয় না, আই লাভ ইউ পরে ভালোবাসা হয়, আর ওটা হতে সময় লাগে। তো এই যে তোমরা এখন এই চ্যালেঞ্জেস ফেস করছো, যখনই ডেস্টাইন পার্টনারের সাথে তুমি মিশবে তখন তোমরা কিছু না কিছু চ্যালেঞ্জেস ফেস করবে। অনেক টাইপের চ্যালেঞ্জেস হতে পারে, সেটা তোমার ক্যারিয়ারের হতে পারে, মা বাবার হতে পারে, অনেক কিছু হতে পারে। কিন্তু এই চ্যালেঞ্জেসগুলোকে ভয় পেও না, তোমরা আবার এক হবে। আর এবার যখন এক হবে তারপরে আর আলাদা হবে না। থার্ড সাইনটা এখান থেকেই আসে যে এই রিলেশনশিপে, এই ডেস্টাইন রিলেশনশিপে না, মানে তুমি কি করে বুঝবে, তুমি দেখবে এই মানুষটা না তোমার থেকে দূর যাচ্ছেই না, ও তোমার থেকে দূর যাবে না, ও কিছু না কিছু করে তোমার কাছে থেকেই যাবে বছরের পর বছর। এটা সাধারণত এই ডেস্টাইন কানেকশনগুলো অনেক লং টার্মের হয়, মানে এদের সম্পর্ক প্রায় 7-8 বছর ধরে চলছে, এই আপস অ্যান্ড ডাউনসের মাধ্যম দিয়েই যাচ্ছে। আলাদা হচ্ছে আবার এক হচ্ছে, আলাদা হচ্ছে আবার এক হচ্ছে, কিছু না কিছু প্রবলেমস আসছে। কিন্তু এখানে একটু সামান্য পার্থক্য আছে অন্যদের সাথে। এটা কিন্তু অনেক জায়গায় হয় যে একটা মানুষ ছেড়ে যাচ্ছে আবার আসছে, ছেড়ে যাচ্ছে আবার আসছে, কিন্তু সে কিন্তু ডেস্টাইন পার্টনার নয়। ডেস্টাইন পার্টনারের একটা খুব স্পেশালিটি এটা থাকে যে সে তোমাকে ছেড়ে তো যাবেই, আবার আসবে, কিন্তু ও তোমাকে কখনোই সেই বাজে লেভেলের ডিসরেসপেক্ট করবে না, তোমার সাথে নোংরা ব্যবহার করবে না, তোমার সাথে বাজেভাবে ব্রেকআপ করে যাবে না। ও তোমার সাথে যতই ঝগড়া করুক না কেন, তুমি তার চোখে নিজের জন্য একটু হলেও সম্মানটা দেখতে পারবে। তোমার মনের ভেতরে থাকবে এই জিনিসটা যে ওই মানুষটা আমাকে যতই বলুক না কেন, আমি জানি যে ও আমাকে ভালোবাসে। এই ফিলিংটা কিন্তু তোমার ভেতরে থাকবে। আমি এরকম অনেক জায়গায় রিলেশনশিপে দেখেছি যারা আমাকে ফোন করে বলে যে দাদা বারবার আসছে, একবার চলে যায় আবার আসে, তাহলে কি আমরা সোলমেট, বা আমরা কি সারা জীবন সাথে থাকবো, ওই কি আমার লাইফ পার্টনার হবে, কেন কিছুতেই ও যাচ্ছে না, বারবার ফিরে আসছে। কিন্তু যখন আমি তাদের গল্পটা শুনি তখন জানতে পারি যে ছেড়ে গেছে, সে খুব বাজেভাবে গেছে, সে খুব বাজেভাবে ডিসরেসপেক্ট করে গালাগালি দিয়ে নোংরাভাবে গেছে, এবং একে অপরকে ক্ষতি করারও চেষ্টা করছে তারা। যে ফোন করে সে বলে দাদা আমি চাই ও শাস্তি পাক, আমি ওকে ক্ষমা করব, তারপরে রিলেশনশিপে আবার যাব। এখানে এই জিনিসটা হয় না। ডেস্টাইন পার্টনারের মধ্যে এই বদলা নেওয়া, রিভেঞ্জ নেওয়া, এই জিনিসগুলো থাকে না। যে গেছে ঠিক আছে, কি করা যেতে পারে, এরকম একটা থিঙ্কিং থাকে যে ঠিক আছে ও গেছে, ওকে যেতে দাও, ভালোবাসলে আবার ফিরে আসবে, এই চিন্তা ভাবনাগুলো থাকে। আর সে সত্যি ফিরে আসে, সে সত্যি আবার ফিরে আসে। সাথে থাকার জন্যে একটা মিনিমাম সম্মান থাকা উচিত। সেই সম্মানটা যদি না থাকে তাহলে সে যতবারই ফিরে আসুক কোনো লাভ নেই, সেটা তোমার কার্মিক কানেকশন হয়ে যাবে। এই মানুষটা থাকবে আর তোমাকে সারা জীবন টর্চার করতে থাকবে, সেটা অন্য একটা ব্যাপার। বারবার ফিরে আসাটা অনেক সময় কার্মিক কানেকশনের জন্যও হয়। কিন্তু ডেস্টাইন আমি বলে দিলাম যে তোমাদের মধ্যে একে অপরের সাথে একটা রেসপেক্ট থাকবে, একে অপরের জন্য একটা ভালোবাসা থাকবে। এটা তোমরা দুজনেই জানো যে এই মানুষটা আমাকে যতই গালাগালি করুক, ও কিন্তু আমাকে ভালোবাসে, একটু হলেও ভালোবাসে, আমাকে কেয়ার করে, আমি না থাকলে ওর কষ্ট হবে। তোমরা দুজনেই এটা ফিল করতে পারবে একে অপরের জন্য, আর যার ফলেই তোমরা এক হবে না। এই ডেস্টাইন কানেকশনসগুলো দেখবে লং টার্ম চলে, 10 বছর হয়ে গেছে, 12 বছর হয়ে গেছে, এখনো বিয়ে হয়নি, বাট এরা একে অপরের সাথেই আছে। দিনের শেষে এরা এক হয়ে যায়। সে বাইরে যাচ্ছে, 10টা লোকের সাথে মিশছে, এদিক ওদিক ঘুরছে, সবই করছে, কিন্তু শেষমেশ এর কাছেই আসছে, একে ছাড়া থাকতে পারছে না। মনের ভিতরে এই জিনিসটা আসছে যে যে যতই যাই করুক না কেন, এই মানুষটা আমাকে যেইভাবে বোঝে আর কেউ বুঝতে পারবে না, এ আমাকে সত্যি বোঝে, এর সাথে আমি দুটো কথা বলতে পারি, ওকে নিজের কথাটা শেয়ার করতে পারি, আর কাউকে আমি হয়তো বলে এটা বোঝাতে পারবো না। এই মানুষটা তোমার ডেস্টাইন পার্টনার, ও আবার ফিরে আসবে, তাই নিশ্চিন্ত থাকো, সব ভালো হবে, পজিটিভ থাকো। সবাই এরকম কানেকশন পায় না, তুমি যদি পেয়ে থাকো, এই সংকেতগুলো যদি তোমার সাথে ম্যাচ করে থাকে, তাহলে সত্যি তুমি খুব লাকি। আশা করছি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকবে। যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু লাইক করো, কমেন্ট করে নিজের মতামত রেখো, এবং ভালো লাগলে একটু হাইপ করে দিও, এতে আমার কনফিডেন্সটা অনেকটাই বাড়বে। সবাই পজিটিভ থেকো, তার উপরে বিশ্বাস রেখো, নিজের ভালোবাসার উপরে বিশ্বাস রেখো, এবং ভালো থেকো।